ব্যাপারটা হচ্ছে যে ডেট বার্থ সার্টিফিকেট আনার জন্য সব মানে প্রায় যেমনি যে নডাল আছে বর্তমানে পড়ছি ও মাসে দুবার একবার আসে, বাকি আর কোনো সময় আসে না। দিলীপ মণ্ডল মোটামুটি মাস অফিস আসে না, যেহেতু আমাদের জন্ম সার্টিফিকেট ডেট অ্যান্ড বার্থ সার্টিফিকেটের নোডাল আছে, ওর জন্য এখন সামনের মাসে যে আমাদের বাচ্চারা অ্যাডমিশন নেবে, জন্ম সার্টিফিকেট না হলে তো অ্যাডমিশন পাওয়া যাবে না, তার জন্যই তালা মেরেছি, ও আসতে চায় না অফিস। আমার সমস্যা আছে, আমার গত 21 তারিখে আমার বউ মারা গেছে, আর কিছু ওই গ্রুপ চালাচ্ছে, ও বই স্টাফ বলছে যে তোমার সার্টিফিকেটটা জমা দাও, তা তুমি যেগুলো টাকা দিয়েছো সেই টাকাটা পেয়ে যাবে। আমি 21 তারিখ আজ 28 তারিখ, আমি 28 তারিখ হয়ে গেলে এই অবধি পঞ্চায়েতে সার্টিফিকেট পেলাম না, আমি স্টাফ এখনো আসছে না। মাসের পর মাস ধরে পঞ্চায়েত অফিসে দেখা নেই সহায়কের, ফলে জন্ম মৃত্যুর শংসাপত্র তুলতে এসে ঘুরে যেতে হচ্ছে মানুষকে। চরম হয়রান হচ্ছেন সাধারণ মানুষ। পঞ্চায়েত প্রধানকে বলেও কোনো সুরাহা হচ্ছে না, এমনটাই অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বাম কংগ্রেস জোট পরিচালিত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সহায়ক প্রসেনজিৎ মণ্ডলের বিরুদ্ধে। কয়েক রিটেক আরেক পঞ্চায়েত কর্মী নিয়মিত অফিস আসেন না বলে অভিযোগ। শুক্রবার দুপুরে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ভুক্তভোগীরা। 3 ঘন্টা ধরে পঞ্চায়েত কর্মীদের আটকে রাখেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এরপর পুলিশের কথাতে তালা খোলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের সহায়ক অফিসে নিয়মিত আসেন না, সপ্তাহে একদিন এলে 5 দিন গড় হাজির থাকেন। পঞ্চায়েত এলাকার বাসিন্দারা জন্ম মৃত্যু শংসাপত্র নিয়ে এসে সহায়কের দেখা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। আবার কোনোদিন ঘন্টার পর ঘন্টা অফিসের বাইরে বসে থাকতে হয়। আমি তো সকালে এসেছি, 10:30টায় অফিসে আসলাম, তারপরে সব স্টাফ, আমি নিজের ঘরে কাজ করছিলাম, অনেক লোকজন দেখি যে ঘোরাঘুরি করছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, তো বলছে এই আমাদের ডেট বার্থের জন্য। আমি বললাম এখন অফিসার আছেন, নিজে প্রধানের বাবা আছে, ওকে গিয়ে বলুন। তারপরে আমি চলে গেছি নামাজ পড়তে। আজকে না, দিনের পর দিন প্রত্যেক দিনই আর এরকম, মাসে 1 দিন 2 দিন 3 4 দিন আসে। আসার টাইম হলে একটা, 1:30টার পরে আমরা বারবার বলেছি, বিডিও স্যারকেও বলেছি, কিন্তু সে শুধরাচ্ছে না। লোক ঘুরে যাচ্ছে, পরেশানি হচ্ছে ডেলি। ডেট বার্থে একটা সময়ের মধ্যে থাকে ডেট, কি জন্ম সার্টিফিকেটটা 21 দিনের মধ্যে না হলে আবার ক্যান্সেল হয়ে যায়। আমরা বলেও পারছি না। পঞ্চায়েতেও আসলে দীর্ঘদিন ধরে আসছে না, এবং আমাদের প্রধান দেয়া আছে, এও কোনো স্টেপ নিচ্ছে না। আমাদেরকে নিয়ে যদি সকলকে নিয়ে স্টেপ নেয় তো ও অবশ্যই আসবে। দীর্ঘদিন ধরে আসছে না, লোক ঘুরে যাচ্ছে, সার্টিফিকেট বা অন্যান্য যে কোনো কাজে আসলেই ঘুরে যাচ্ছে। আমরা দেখছি ও অ্যাটেন্ডেন্সে হয়তো সই করে একদিনে এসে চলে যাচ্ছে, প্রধান কিছু বলছে না, বা স্টাফরাও হয়তো বলছে না কিছু। তো এগুলোকে কোনো বিডিও সাহেবকে জানাননি বিষয়টা? সেটা তো প্রধান সাহেব বলবে, বিডিও সাহেব আমাদেরকে, আমরা একবার আমি বলেছিলাম মিটিংয়ে যে এর বিপক্ষে রেজুলেশন করে পাঠানো হোক, কিন্তু পাঠিয়েছে কিনা তাও আমাদের জানা নেই। আমরা পঞ্চায়েতে আসছি জন্ম সার্টিফিকেট নিতে, জন্ম সার্টিফিকেট কই স্কুলে ছেলের ঘরে ভর্তি হচ্ছে না, 4 মাস থেকে ঘোরাফেরা করছি আমরা। আজকে এসেছিলেন? আজকে আরো কিছুদিন আগে আসছি, তো দেখছি আসে বন্ধ আছে, আমরা ঘুরে ঘুরে চলে যাচ্ছি। এটা তো প্রধানের গাফিলতি নয়, এটা হচ্ছে ও আসছে, এর মাঝখানে আবাস প্লাস নিয়ে সব ব্যস্ত ছিল, এটা ওটা বেসব মাঝে মাঝে আসছে হয়, তো অনেকগুলো সার্টিফিকেট আবার রেডিও করে রেখেছে, ওর ফাইলে আছে দেখলাম। তো মাঝে মধ্যে ও ফাঁক দেয়, কাজে ফাঁক দেয়, এটা আমরা জানি, এবং কিছু পাবলিকরা আসা যাওয়া করছে, হ্যারাসমেন্টও হচ্ছে। তো আমরা কিনা আমার মেম্বারও সবাই মুখে বলছি, তুমি এইভাবে ফাঁকি দিও না, তাড়াতাড়ি কাজটা করো। তুমি যদি কাজটা না করো তাহলে পাবলিকরা এসে হ্যারাসমেন্ট হচ্ছে, আমাদের গালাগালি দিচ্ছে। আমাদের গালাগালি শোনা মানে কি, তোমাকেও গালাগালি দেওয়া মানে আমাদের একটা প্রেস্টিজের মধ্যে লাগছে। তো তুমি ডিউটি করো, তো ঠিক মতো আসো, কাজ করো, পাবলিকের সেবা ভালোভাবে দাও। ও তো এইরকমই, মানে 1 মাস পরে হয়তো 2 দিন 3 দিন আসলো, তারপরে বাস গ্যাপ। ওদেরকে বারবার বলছি যে এখানে ঘর আছে, এখানে তোমরা থাকো, অফিস ঠিকভাবে করো। আমরা বলা শুধু একটা লোককে তার লাঠি সেটা করা যায় না, ও বলার মতো আমরা বিডিও সাহেবও জেনেছে, বিডিও সাহেবও ওদেরকে সবুজ করেছে, তার সাথেই